سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب وقال الله تعالى في شان حبيب خدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال اقصروا من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমাল নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমাল নিও না। ঈমান ছাড়া ও গো আল্লাহ মরণ আমায় তুমি দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমাল নিও না। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, পর্দার অন্তরালে আবেদা সালেহা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে জালিসুর রহমানি বসার তৌফিক দান করেছেন। নিচে বসো, এখানে বসো, লড়াচড়া করো, বসে পড়ো। যেই মজমা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান বলা হয়েছে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগান পাও তখন জান্নাতের ফলগুলি তোমরা আহরণ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে তখন তিনি বললেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেগুলি হলো জান্নাতের বাগান, আর কোরআন হাদিস থেকে যে কথা আলোচনা হয় সেগুলি হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। যে জান্নাতের বাগানের মধ্যে বসলেন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে, সম্পর্ক আরো বেশি মজবুত হইতে থাকে, ঈমান মজবুত হইতে থাকে, তাকওয়া তাওয়াক্কুলের পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। যেমনটি আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা, অবশ্যই যারা এই কথা বলবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। রব শব্দের ব্যাপক অর্থ রয়েছে, অনেক অর্থ রয়েছে রবের। আর রব যারা স্বীকার করবে, দুনিয়ার জিন্দেগি তাদের পরীক্ষা কষ্ট মুসিবতের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যখন কেউ আল্লাহকে রব বলে স্বীকার করবে, সে মুমিন হবে, ঈমানদার হবে। আর মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়া, আল্লাহ রাসূল বলেছেন, জেলখানা, কোথাও শান্তি নাই, যেদিকে যাবে সেদিকেই অশান্তি। যেমন আমাদের দেশটা এতদিন মনে করেছিল যে এই সরকার গেলে মনে হয় আমাদের দেশে শান্তি আসবে। এবার যখন আরেক সরকার এসেছে তখন আরো অশান্তি বাড়ছে, হরতালের ডাক আসছে। কি ঠিক আছে কিনা? আল্লাহ পাক বলেন দুনিয়া এটা কষ্টের জায়গা, রাসূলুল্লাহ বলেন এটা কষ্টের জায়গা, আখেরাত বানানোর তৈরি করার জায়গা, আর আমরা সেখানে সুখ তালাশ করছি। তাহলে আদর্শিক শিক্ষা, মৌলিক শিক্ষা, আসল শিক্ষাই আমাদের কাছে নাই। কোরআনের যদি এই
মৌলিক শিক্ষা, আদর্শিক শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা থাকতো, তাহলে আমরা এটা নিয়ে কখনো এরকম আশা করতাম না। কারণ শান্তি দেওয়ার মালিককে, দ্রব্যমূল্য কমে গেলেই শান্তি হবে, এটা করলে শান্তি হবে, এরকম হলে শান্তি হবে, এই সরকার চলে গেলে শান্তি হবে, হচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে এবং বলবে, প্রেজেন্ট ফিউচার দুইটা টেন্স, এখানে মাজি মুজারের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলেন, যারা বলে এবং বলতেই থাকবে, বলতেই থাকা লাগবে, এমন ব্যক্তি যারা হবে তারা হবে মুমিন মুসলমান। দুনিয়ার জিন্দেগি তাদের জন্য হবে পরীক্ষার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত। যখন কেউ ক্ষেত ফসল ফলানোর জন্য জমিতে বপন করে, রোপণ করে, চাষ করে, তখন কিন্তু সেইখানে ফসল পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ফসল যদি পেতে হয় তাহলে ঘরের মধ্যে নির্দিষ্ট সময়ের পরে পাওয়া যায়। চাষ করার পরে জমি সুন্দর করে তৈরি করতে হয়, এরপরে বীজ রোপণ করতে হয়, বপন করতে হয়, আগাছা দমন করতে হয়, ঔষধ দিতে হয়, সার দিতে হয়। এরপরেও নির্দিষ্ট একটা সময় 6 মাস 3 মাস অপেক্ষা করার পরে ফসল উঠে। সেই ফসল কি সেখানে খাওয়া যায়? জমিতে ফসল খাওয়া যায়? ফসল কোথায় খেতে হয়? ঘরে, বাসায়। আল্লাহ পাক জানাইলেন, দুনিয়া মুসিবতের জায়গা, কষ্টের জায়গা, এখান থেকে আখেরাত তৈরি করতে হবে। আখেরাতের ক্ষেত হইল দুনিয়া, এখান থেকে অন্বেষণ করে, তালাশ করে করে একত্রিত করে আখেরাত বানাইতে হবে। আর তোমরা দুনিয়াতে কষ্ট করে যখন আখেরাত তৈরি করবা, তখন তোমরা কবরে আখেরাতে মিজানে ফুলসিরাত পার হইয়া জান্নাতে গিয়া তোমরা সুখ সমৃদ্ধি ভোগ করবা। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ হবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ রবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া। মরণের ভয় কি তোমার একটুও লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ রবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন পথ দেখানোর জন্য। ইতিপূর্বেও আমরা আলোচনা শুনেছি, আমার পূর্বে যেই ভাইজান কোরআন থেকে কথা বলে গেছেন, মুমিনের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাবের মাধ্যম দিয়া কেবলমাত্র মুত্তাকি, খোদাভীরু, আল্লাহওয়ালা ব্যক্তিরা এই পথ দেখতে পাবে। কোরআন পথ দেখানোর জন্য দিয়েছেন, রাস্তা দেখানোর জন্য। আজকে কোরআনকে যদি ছেড়ে দিয়ে আমরা নিজেদের মতবাদ, চিন্তা চেতনা আর মানুষের মতাদর্শ দিয়ে আমরা সুখ তালাশ করি, শান্তি তালাশ করি, আর নাজাত তালাশ করি, সফলতা তালাশ করি, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, কখনো কোনোদিন কোনোভাবেই শান্তি পাওয়া সম্ভব নয়। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে যাও চোখ রেখে কোরআনে। সম্মানিত উপস্থিতির জন্য সময় বড় কম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কোন সমস্ত মানুষ সফল কাম হবে, কারা ধ্বংসপ্রাপ্ত হবে, আল্লাহ পাক জানায় দিলেন। প্রথমত আমরা জানলাম মুমিন যারা হবে দুনিয়াতে তাদের জিন্দেগি হবে কষ্টের, পরীক্ষার আর মুসিবতের। কথা বুঝে আসছে তো?
সম্মানিত মায়ের আমার, খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। কোরআন থেকে যে মেসেজগুলি আল্লাহ আমাদেরকে আজকে শোনাচ্ছেন সেটার উপরে আমাদের আমল করার জন্য প্রস্তুত হতে হবে। এ দুনিয়াতে আমাদেরকে আল্লাহ এমনি এমনি পাঠান নাই। আল্লাহ পাক বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। প্রত্যেক মুসলিম নর এবং নারী, পুরুষ মহিলা সকলের উপরে আল্লাহ পাক এই দ্বীনের কোরআনের জিম্মাদারি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ও মা, ও বোন, খুব ভালো করে বুঝতে হবে, কারণ আপনিও মারা যাবেন। ও মা, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছাড়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। ও মা, আপনি যদি আপনার সন্তানকে দিনদার বানাইতে পারেন, আল্লাহওয়ালা বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, মুফতি বানাইতে পারেন, দ্বীনের দায়ী বানাইতে পারেন, মা, আপনার কবর কেবলমাত্র সুখেরই হবে ঠিকানা। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তারে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তারে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। শৈশবে কৈশোরে ছোটবেলায় আদর দিয়েছ মাগো তোমার ছোঁয়ায়। শৈশবে কৈশোরে ছোটবেলায় আদর দিয়েছ মাগো তোমার ছোঁয়ায়। মায়া দরে বেঁধেছ আমাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। তোমায় শুধুই মনে পড়ে। সম্মানিত মায়েরা আমার, এই জন্য বসে যান, তাড়াতাড়ি ঘোরাফেরা বন্ধ করে দেন। শহরের মায়েরা আমার, বোনেরা আমার, রাস্তায় পর্দা ছেড়ে দিয়ে চলাফেরা করা যাবে না রে মা। ও বোন, ও মা, ও খালা, ফুপু, দাদি, নানি, সকলেই ওয়াজ মাহফিলের মাজমায় বসে যান। কোরআনের এক এক কথা শোনা বলার মধ্য দিয়ে আল্লাহ পাক এক এক বছর ইবাদতের সওয়াব রেখে দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত যারা কোরআনের মজমায় বসবে, মজমা শেষ হওয়ার পরে আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গা নেকিতে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বড়ই ক্ষতির মধ্যে ওই সমস্ত মানুষদের, ওই সমস্ত মানুষরা অনেক বড় ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে রয়ে গেছে, যে সমস্ত মানুষরা অন্য মানুষদের সামনে পেছনে গীবত শিকায়ত করে, পরনিন্দা করে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এবং ওই সমস্ত মানুষের জন্য ক্ষতি রয়ে গেছে, ধ্বংস রয়ে গেছে। আল্লাহ পাক যাদের বিষয় বলছেন, এক নাম্বার হলো যে সমস্ত মানুষরা অন্য মানুষের নিজেকে নিজে বড় দাবি করে, বড়ের বড়াই করে, আপনের বড় বলে বড় সেই নয়। কি বলেন তারপরে? লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমরা বলি না, কোরআন আল্লাহ যারে বড় বলে বড় সেই হয়। আল্লাহ যখন বড় কাউকে বানায় তখন তো লোকে বড় বলে। আসল কথাটা কি? কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যারা বেশি ভয় করে, আল্লাহর কাছে তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ও জিবরাইল, সমস্ত আসমানবাসী ফেরেশতাদেরকে বলে দাও। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে দেয়। সমস্ত জমিনের মাখলুকাতের মধ্যে এলান হয়ে যায়, অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসি, ফেরেশতা ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। তখন লোকে বড় বলে।
এই জন্য আল্লাহ পাক বললেন গীবত শিকায়ত করা যাবে না, কারো বিরুদ্ধে বলা যাবে না যত দোষ আমার। আল্লাহ পাক আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন যে আমি যদি নিজের দোষ তালাশ করি তাহলে আমার দোষ সংশোধন হবে, আর যদি অন্যের দোষ তালাশ করি তাহলে আর দোষ বাড়তে থাকবে, নিজের দোষও ফুলতে থাকবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখা হয়, রাসূলুল্লাহ বলেন তার দোষও আল্লাহ দুনিয়া আখিরাতে গোপন রাখে আছে। তারপরে আরেক জায়গায় জমি রাখা আছে, তারপরে আরেক জায়গায় জমি কট রাখা আছে, ইত্যাদি ইত্যাদি। খালি মাল জমায় আর জমায়, খায় না, রুহ হয়ে দেয় না। আর তারা কি মনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারপরে তারা মনে করে এই সম্পদ তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ পাক বলেন না না না, কখনো নয়। আল্লাহ পাক বলেন এই সমস্ত ব্যক্তি যারা হবে তাদেরকে আল্লাহ পাক হুতামা নামীয় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জীবন বাজি রেখে যে মুজাহিদ আল্লাহ রাহে ঢালে খুন, দুনিয়া আখিরাত সবখানে তার মর্যাদা বাড়ে বহুগুণ, মর্যাদা বাড়ে বহুগুণ। জীবন বাজি রেখে যে মুজাহিদ আল্লাহ রাহে ঢালে খুন, দুনিয়া আখিরাত সবখানে তার মর্যাদা বাড়ে বহুগুণ, মর্যাদা বাড়ে বহুগুণ। এক ফোঁটা রক্ত ঝরতে মাটিতে মুছে যায় শহীদের পাপ কালিমা, জান্নাত থেকে আসে আহার পানি, আরো সে লিখা হয় তার মহিমা। আলোকিত হয় সে আল্লাহর নূরে, ফেরেশতারা গান গায় সুরে সুরে, দুনিয়া আখিরাত সবখানে তার মর্যাদা বাড়ে বহুগুণ, মর্যাদা বাড়ে বহুগুণ। এই জন্য এই আয়াত থেকে আমরা এই কথা বিষয়ে জানতে পারলাম যে সামনে পিছনে কারো গীবত শিকায়ত পরনিন্দা করা যাবে না। 2 নাম্বার, মাল জমা করে সেই মালের উপরে ভরসা করা যাবে না। মাল ধন সম্পদ হওয়া দর্শনীয় নয়, মাল ধন সম্পদের মহব্বত হওয়া, দুনিয়ার মহব্বত হওয়া দর্শনীয়। রাসূলুল্লাহ বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া রাউসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সব ধ্বংসের মূল কারণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন থেকে আমাদের আলোচনা শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম মা রাআইন, আমি 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। যতদিন পর্যন্ত খামসা একরায় ধরবা ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত, অপমানিত আর খাটো হবা না। সূরা দেখেন কত ছোট ছোট সূরা, আমরা নামাজ পড়ি সেই সূরার অর্থ জানি না। জানি বলেন? সূরা ফাতিহার অর্থই জানি না, রুকু সেজদার অর্থ জানি না, আত্তাহিয়াতুর অর্থ জানি না, তাব্বাত ইয়াদার অর্থ জানি না, সূরা ফালাক নাস ইখলাসের অর্থ জানি না। অথচ এগুলির ব্যাপক অর্থ আছে। সূরা তাব্বাত ইয়াদা যদি কেউ এই সূরা তেলাওয়াত করে, নিচে বসে, তাহলে যদি আপনার সাথে কেউ শত্রুতা করে, সূরা তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়াতাবের উপর আমল যদি আপনি করতে পারেন, যে আপনার সাথে শত্রুতা করবে সেই শত্রুতার দাবান হলে সেই ধ্বংস হবে। কি বললাম? যে আপনার সাথে শত্রুতা করবে, সূরা তাব্বাত ইয়াদার যদি আপনি পড়েন প্রতিদিন 300 বার অথবা একটা নির্দিষ্ট পরিমাণ, তাহলে যে আপনার সাথে শত্রুতা করবে, যে ফাঁদ খুঁড়বে, সেই ফাঁদে সে নিজে পড়ে মরবে। আবু জেহেলের ঘটনা, এই ঘটনা এই সূরা ফাতিহার এই তাব্বাত ইয়াদার মধ্যে আসছে। আবু লাহাবের ঘটনা আসছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের ঘটনা আসছে, তারা কিভাবে ধ্বংস হয়েছে। অথচ আবু লাহাবের একদিনের ইনকাম লক্ষ টাকা ছিল, কোটি টাকার মালিক ছিল আবু লাহাব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার, আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি কোরআন দিয়ে আমাদেরকে জানাইছেন, সূরা মাউন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আমি পরিচিত সূরা দিয়ে, সময় আমার অল্প, আমি আপনাদেরকে উৎসাহিত করে যাচ্ছি যে কোরআন থেকে শোনার আগ্রহ যেন আপনাদের হয়। আপনারা যেন কোরআন থেকেই শুনবেন, হাদিস থেকে শুনবেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে পথ দেখাবেন, আল্লাহ নিজে রাহবারি করবে। আল্লাহ পাক বলেন আরো আইতাল, আপনি কি দেখেছেন, দেখেন না, ইউকাযযিবু বিদ্দিন, কিয়ামতের দিনকে অস্বীকারী। কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? আপনারা করেন? এখন পরের আলোচনা শুনলেই বুঝতে পারবেন আমরা করি কি করি না।
এবং কারা করে তাদেরকে আমরা চিনতে পারবো। 1 নাম্বার, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। 1 নম্বর হলো যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়, ইয়াতীম মিসকিনদের সাথে যারা বেয়াদবি করে, অশুভ আচরণ করে, গলা ধাক্কা দিয়ে তারা দেয় কাজের মেয়েকে, কাজের বুয়াকে, কাজের ছেলেকে, দরিদ্র অসহায়কে গলা ধাক্কা দেয়, তারা হলো কিয়ামতের দিনকে অস্বীকারী। এখন আমি তো নামাজি হাজী সাহেব মানুষ, আমি তো এই কাজ করি, তাহলে তাড়াতাড়ি সাবধান, আমাকে এই কাজ ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা কোরআন আমাদেরকে জানাচ্ছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 2 নাম্বার হলো ফকির মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দান করে না এবং অন্যকে উৎসাহিত করে না। 3 নাম্বার আয়াতে আল্লাহ বললেন নিজেকে খাদ্য খাওয়াতে হবে অন্যদেরকে এবং অন্যদেরকে উৎসাহিত করবে, সবাই যেন এতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়ায়। হাদিস আসছে, যদি আপনার বাসায় ভালো রান্না হয়, পোলাও বিরিয়ানি রান্না হয়েছে, আপনি গোশতের একটু ঝোল বাড়াই দিয়ে আপনার প্রতিবেশীকে আগে দেন, এরপরে আপনি খান। আপনার এলাকার মধ্যে গরিব দুঃখীদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, তারপরে আপনি খান। চিন্তা করছেন? আপনার টাকা দিয়ে গোশত কিনে নিয়ে আসছেন, পোলাও বানাইছেন, এটার হকে গরিব দুঃখী মিসকিনরা এর খাদ্যের হক যদি না দেন, তাহলে রাসূলুল্লাহর এমন হয়েছিল ওই খাদ্যটা পাথর হয়ে গেছে। রাসূলুল্লাহকে দেয় নাই, মিসকিনকে দেয় নাই, না দিয়ে রাসূলুল্লাহর জন্য রাখছে, একটা মাত্র গোশতের টুকরা ছিল, সেটাও পাথর হয়ে গেছে, খেতে পারে না। ওয়াজ করতে গেলে, তাফসীর করতে গেলে সময় লাগবে। কথা বুঝেন নাই? যদি আল্লাহ কখনো কবুল করে তো ব্যাপক আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। সাপোর্ট আপনাদের সামান্য ধারণা দিয়ে যাচ্ছি। তারপর আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিয়ামতের দিনকে অস্বীকারী ব্যক্তি কারা? যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। বড়ই দুর্ভোগ ওই সমস্ত মানুষ নামাজীদের জন্য যারা শুধুমাত্র নামাজ আদায় করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের নামাজ আদায় করে মানুষের জন্য দেখানোর জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অলসতার সাথে ঘুমায় ঘুমায় নামাজ পড়ে, নামাজের মধ্যে কি পড়ছে জানে না, কয়বার সুবহানা রাব্বিয়াল আলা আজিম পড়েছে, আত্তাহিয়াতু পড়ছে কি পড়ছে না মনে নাই, 3 রাকাত পড়ছে না 2 রাকাত পড়ছে মনে নাই। নামাজের মধ্যে হঠাৎ এক ব্যক্তি দাঁড়ায় বলল, হুজুর আপনার নামাজ আজকে 3 রাকাত পড়াইছেন। কোন মানুষ বলতে পারলো না তুমি বললা কেমনে? বলে, হুজুর আমার 4টা দোকান আছে বাজারে, আমি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে এক একটা দোকানের হিসাব শেষ করি। আজকে আমার 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, আরেকটা দোকানের হিসাব ধরতেই পারি নাই। আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন, 4 রাকাত পড়ান নাই। কথা বুঝতে পারছেন? নামাজের মধ্যে জিনে আপনার কোরআন তেলাওয়াত করে দেয়। জিন শয়তান সম্পর্কে ব্যাপক আলোচনা হওয়া উচিত। আপনার বাসায় ঢুকেছেন, সালাম দিয়ে ঢুকেন নাই, আপনার ঘরের মধ্যে আপনার সাথে জিন শয়তান ঢুকবে এবং ঘরের মধ্যে বিবি বাচ্চার সাথে আপনার গন্ডগোল লাগায় সম্পর্ক বিচ্ছেদ করে দিবে। আপনি খানা খাচ্ছেন, খানা খাওয়ার দোয়া পড়েন নাই, আপনার খানা জিনে খায় ফেলবে। স্বামী স্ত্রী মেলামেশা করছেন, আপনি এই দোয়া পড়েন নাই, স্বামী স্ত্রী মেলামেশা করার দোয়া, আপনি মুসুরি টাকায় পর্দা করেন নাই, আপনার স্ত্রী জিন শয়তানে সম্ভোগ করে সেখান থেকে হিজরার জন্ম নেবে। কোরআন থেকে কথা বলছি, দলিল আছে অনেক, কিন্তু সময় আমার হাতে কম। এরপর আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষের নামাজ ইবাদত বন্দেগী শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ পাক এই কিয়ামতের দিনকে অস্বীকারীদেরকে কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে এখান থেকে আমরা যে কটা বিষয় বুঝতে পারলাম, 1 নাম্বার হলো এতিমদেরকে গলা ধাক্কা দেওয়া যাবে না। এতিমদের মাথায় যদি কেউ হাত বুলায় দেয়, যতগুলো চুল তার হাতের নিচে পড়ে ততগুলি নেকি হয় এবং গুনাহ মাফ হয়। জোরে বল সুবহানাল্লাহ। এতিমদেরকে ভালোবাসবেন। আমাদের নবীজি কি ছিলেন? এতিম ছিলেন। তিনিও ঈদের মাঠে নামাজ পড়াইতে যাওয়ার পথে এতিম পাইছে, এতিমকে ঘরে নিয়ে আসছে, তাকে আদর যত্ন করে তারপরে তাকে ঈদের আনন্দ দিয়ে মাঠে নামাজ পড়াইতে গেছে। কথা বলতে আসছে বাবারা? এরপরে হলো মিসকিন, যারা অসহায়, যাদের ভালো খাদ্য তারা খাইতে পারে না, গোশত কিনতে পারে না, তাদেরকে আমরা খাদ্য খাওয়াবো। এটা আল্লাহর হুকুম। যদি কেউ খাওয়ান, আল্লাহ আমি আপনাদেরকে বলছি কথা ভালো করে বুঝে নেন, আপনারা যে সুখ তালাশ করেন, শান্তি তালাশ করেন, অন্তরের শান্তি এর মধ্যে আপনি পাবেন, এছাড়া বাইরে পাবেন না।
কোরআন মানার মধ্যে যে কি পরিমাণ শান্তি, আনন্দ, উৎফুল্লতা আছে, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এখানকার যুবকদের, ছোট ছোট বাচ্চাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ এদেরকে কবুল করেন। এই ছোট্ট সোনামণিরা হুট করেই শুনলাম 1 সপ্তাহের মধ্যে তারা একটা প্ল্যান করে এই মাহফিলের আয়োজন করে ফেলেছে, মুরব্বীরা জানেই না। এই স্বর্ণের কলিজার টুকরা এই যুবকদেরকে, এরা তো যুবক হয় নাই, কৈশোর, কেবলমাত্র কৈশোরও এখনো কেউ হয় নাই। এই কৈশোরগুলোর আপনারা একটু দেখেন, তাদেরকে আদর আপ্যায়ন করেন, এই সুন্দরের মধ্যে যেন তারা থাকে। আমার সাথে কয়েকজনের কথা হয়েছে, আমি তাদেরকে বললাম, দেখো একটা বয়সে চাকরি বাকরি হয়ে গেলে, প্রফেশনাল জিন্দিগিতে গেলে তোমাদের খেলাধুলা করার সুযোগ থাকবে না, কোনো ডিজে পার্টি করার সুযোগ থাকবে না, পিকনিক করার সুযোগ থাকবে না, কিন্তু ইবাদত বন্দেগী, নামাজ কালাম এটা তোমাকে করতেই হবে। কেন? মরণের পরে এটা তোমার লাগবে। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ আমার, নামাজ পড়তে হবে আমাদেরকে আল্লাহর জন্য। তারপরে আল্লাহ পাক আমাদের নামাজের মধ্যে বরকত দান করবেন। যেভাবে খালি মাইক ডিস্টার্ব হচ্ছে কেন ভাই? তাকবীর দিব, আমার ভাই আসছে। লিল্লাহি তাকবীর। এতক্ষণ ওয়াজ শুনে আপনাদের ঈমান এই তৈরি হলো, জোরে তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।